রেস্টুরেন্ট থেকে আমরা তো প্রত্যেকেই কম বেশি চিকেন পকোড়া খেয়ে থাকি। তো আজকে ভাবলাম একটু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে একটু চিকেন পকোড়া বানানো যাক। তো সেই জন্য আমি বাজার থেকে কিছুটা বোনলেস চিকেন কিনে এনেছি, আর সেগুলো প্রথমে একটু ছোট ছোট করে চিকেন পকোড়ার শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুবই ছোট ছোট করছি না, খুব বড় বড় করছি না, মিডিয়াম সাইজ। আর এদিকে মশলা করে নিয়েছি একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে পাতিলেবু আছে। তো পুরো মশলাটা আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। আর এদিকে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একেবারে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে আছে জিরে ধনে গুঁড়োর একটা পেস্ট, আর যে মশলাটা আমি মিক্সিতে করেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব। ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে বেসন, চালের গুঁড়ো আর কিছুটা পরিমাণ অ্যারারুট, খুবই অল্প পরিমাণে দেব। আর তারপরে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব হাতে। দেখতেই পাচ্ছ সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা ডিমও কিন্তু আমি দিয়েছিলাম। এদিকে আবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সেখান থেকে আমি 2 চামচ গরম তেল আমি ওই মাংসটার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এক এক করে সবগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। প্রথমে হাত দিয়ে দেওয়ার সাহস পাচ্ছিলাম না, ভাবলাম যদি ঠিকঠাক সাইজে না আসে, সেই জন্য আমি একটা চামচ দিয়ে আমি প্রথমে একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি গরম তেলের কড়াইয়ের মধ্যে। আর এই দেখো, প্রথমে একটা পকোড়া তুলে আমি একটু টেস্ট করলাম, দেখলাম খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো এই পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই যে সব রেডি হয়ে গেছে। এইবার পকোড়াগুলো পরপর পরপর আমি ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। আর তোমরা ভাবছো যে পকোড়াগুলো তুলছে অথচ প্লেটটা কেন ফাঁকা? তো আসলে হয়েছে কি, যে পকোড়াগুলো আমরা যেই তুলছি আর সাথে সাথে আমরা খেয়েও নিচ্ছি, মানে আমাদের আর দেরি সহ্য হচ্ছে না, এত ভালো লাগছিল, টেস্ট হয়েছিল। যেহেতু বাজার থেকে আনলে আমরা বেশ সামান্য পরিমাণে আনি, হয়তো একজন 2টো করে 3টে করে, আর এখানে তো অনেকগুলো পকোড়া হয়েছে, প্রায় 1 গামলা মতন। তো আমরা যে যার মতো করে খাচ্ছি। আর এদিকে স্যালাডের জন্য আমি বেশ কিছু শসা কুচিয়ে নিয়েছিলাম। তো সেই শসাগুলো দেখতে পাচ্ছ আমি কুচিয়ে পাশে রেখে দিয়েছি, কারণ পকোড়ার সাথে একটু স্যালাড না হলে কিন্তু একেবারেই জমে। তো সব শেষে একটু লেবুর রস দিয়ে দিলাম ওপর দিক দিয়ে, আর এই যে স্যালাড, আর সাথে ছিল একটু টমেটো সস আর একটু কাসুন। চলো এবার খাওয়া যাক। আর হ্যাঁ, খাচ্ছি কিন্তু বাংলা মুভি দেখতে দেখতে। সন্ধেটা দারুণ জমে উঠেছিল। ভিডিও